ভারতের আসাম রাজ্য সরকার বহুবিবাহকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা ও ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনার উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার 25 নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল 2025 উত্থাপন করেন। বিলটি আইন হিসেবে পাশ হলে প্রথম স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। প্রস্তাবিত আইনে বহুবিবাহের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় পুনরায় বিয়ে করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড হতে পারে। প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টা করলে শাস্তির মেয়াদ বেড়ে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হতে পারে। উভয় ক্ষেত্রেই কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও প্রযোজ্য হবে। বিলটির লক্ষ্য শুধু বহুবিবাহকারী দম্পতিকে দমন নয়, বরং এর পুরো প্রক্রিয়াটিকেই নিয়ন্ত্রণ করা। এ কারণে বিয়ের আনুষ্ঠানিকতায় যারা জড়িত থাকবেন, কাজী, পুরোহিত, ধর্মীয় নেতা, গ্রাম প্রধান, পিতামাতা বা আইনগত অভিভাবক অর্থাৎ যারা কোনোভাবে সহায়তা বা উৎসাহ দেবেন, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত আইনে ভুক্তভোগী নারীদের ক্ষতিপূরণ নিশ্চিত করার ধারা অন্তর্ভুক্ত হয়েছে। আইনটি কার্যকর হলে প্রতারণা বা গোপন বিয়ের শিকার নারীদের জন্য আইনি সহায়তা ও ক্ষতিপূরণের সুযোগ তৈরি হবে। আইনটি সংবিধানের 342 অনুচ্ছেদে উল্লেখিত তফসিলি জাতি ও জনজাতির সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একইভাবে ষষ্ঠ তফসিলভুক্ত এলাকাগুলোও এই আইনের আওতার বাইরে থাকবে। আসাম সরকারের দাবি, বহুবিবাহ নিয়ন্ত্রণ সমাজে স্থিতিশীলতা ও নারীর অধিকার রক্ষার স্বার্থেই প্রয়োজনীয়। তবে বিরোধী দলের যুক্তি, এটি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়, তাই এত কঠোর আইন মানুষের ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ তৈরি করতে পারে।